গুড মর্নিং বন্ধুরা। শরতের একটা মিষ্টি সকাল দিয়ে ইন্দ্রাণীস লাইভ ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ ভাবলাম ছাদের থেকে আপনাদের সঙ্গে গুড মর্নিং করি। কি ভালো লাগছে দেখুন, আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। চারিপাশে শুনশান, চুপচাপ, শান্ত, আর কি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। ভালোই লাগছে আবহাওয়াটা। কিন্তু দেখুন, মেঘের যেন মনে হচ্ছে এই আকাশের এই দিকটাতে মনে হচ্ছে মেঘ জমে আছে। কি জানি না, হয়তো বেলার দিকে আবার বৃষ্টি হতেও পারে। কিন্তু জানেন, মাইথনে আমি একটা জিনিস দেখেছি, ভীষণ শুনশান, চুপচাপ, নিরিবিলি। তো ছাদে চলে এলাম। এটা হচ্ছে আমাদের নিচের ছাদ, দেখিয়েছি অনেকবার আপনাদের। আর এখানে জানেন দুর্ভাগ্য কি, আমি দুদিনের জন্যে দুর্গাপুর গেছিলাম, আর আমার অপরাজিতা গাছটা একেবারে শুকিয়ে গেছে জানেন। সমস্ত পাতাগুলো শুকিয়ে ঝরে গেছিলো। আর দেখুন কীরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে গাছটা, একটা ফুলও ফুটছে না জানেন তো। এত মনটা খারাপ লাগছে না, কি করি বলুন তো। এই গাছগাছালি নিয়ে ছেড়ে দিয়ে, মানে এই গাছগাছালি ছেড়ে দিয়ে আর কোথাও যাওয়া মানে সম্ভব নয় আর কি। কার ভরসাতে ফেলে রেখে দিয়ে যাবেন বলুন তো। খুব মুশকিল হয় এখানে, মানে সে 2-4 দিনে পুজোর সময় যাব ভাবছি, বাড়ি এসে দেখবো গাছগুলো আমার টিকে নেই। এটাই খুব সমস্যা এখানে। তো চলুন, চলে এলাম রান্নাঘরে। বৃষ্টি ভাবটা কমে একটু যে রোদ উঠেছে, ভালো লাগছে। তো দেখুন আবার কত রোদ উঠবে, মাঝে মধ্যে তো অন্ধকার করে আসছে। আর বৃষ্টি আর কটা দিন বলুন পুজো। এখন কিছু নেই, রান্নাঘর একবার ঝাড়তে হবে, কৌটো বাটা একবার ধুতে হবে। ভাবছি কী করবো বন্ধুরা, যখনই ঝাড়া মোছা করে করতে যাচ্ছি তখনই মেঘ, বৃষ্টি, কিংবা নিজেরই শরীর ভালো নয়। জন্মাষ্টমীর পর থেকে জানেন তো আমার খুবই শরীরটা গড়বড় হয়েছে, একটা না একটাভাবে হচ্ছে। দুর্গাপুর থেকে ফিরে আসার পথে বাসে আসছি, এমন বাসে মাথাটা ঠোকা গেল। দেখুন এখনও আর কিছুটা ফুলা আছে, এটা ব্যথাও আছে, ফোলাও আছে। এমন ঠোকা গেল মাথাটাতে, ফুলে এইরকম ফুলে গেছিল মাথাটা। মানে একটার পর একটা নিয়ে ভুগছি। ওকে দিয়ে দিই খাবারটা, তারপরে দেখি আবার নিজের কি রান্না করব। পটলটা একটু ভাজা হোক, পটলটা ভেজে এই সবজিগুলো দিয়ে দেবো। এই যে ভদ্রলোক রেডি হয়ে গেছে। রেডি। আজকে তোমাদের কি হবে পিকনিকে? কি হবে? মাংস মাংস কম খাবে কিন্তু, বুঝলে? মাংস খাওয়াটা বলুন বন্ধু, মাংস খাওয়াটা কিন্তু উচিত নয় ঘন ঘন। বয়স হলে তো নয়ই, আবার যাদের কম বয়স তাদেরও নয়। এরা চলে এসছে জানে আমাদের পাশের বাড়িতে। ফোনে ব্যস্ত, মাকে ফোন করছে মনে হয়। দেখুন রং বাহারি সবজি, কুমড়ো আছে, আলু আছে, বেগুন আছে, কুমড়ো আছে, পটল আছে, ঝিঙে আছে, সব কিছু দিয়ে একটা তরকারি। একটু আদা বাটা দিয়ে করবো, আদা বাটা দেবো আর একটু ধনে গুঁড়ি দেবো। এই পুজো চলে এলে না রান্না বান্না এসব দিকে মনে নেই। আগে জানেন তো, আগে আমার মারা এই সময় ভাদ্র মাসে করতো, জামা কাপড় রোদে দিত। তারপরে আমাদের তখন মাটির বাড়ি ছিল জানেন তো, সেই মাটির বাড়ি বাবা লোক লাগিয়ে আর কি রং, মানে চুন দিত আর কি। মাটির বাড়িতে তো চুন দেওয়া, তো মাটির বাড়িতে চুন দিত। কি ভালো লাগতো। এই যে বন্ধুরা, স্নান করে নিলাম, পুজো সারলাম, গ্যাস ট্যাস মুছলাম, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে জল খাবার নিয়ে বসলাম। আজকে ওই দুধ মুসলি নিচ্ছি, বুঝলেন? হ্যাঁ, যেটা বলছিলাম, এরপরে খেয়ে দিয়ে ড্রেস পরে নিয়েছি, ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ আনতে। ওষুধ ফুরিয়ে গেছে,
হোমিওপ্যাথিক ডাক্তার আমাদের কাছেই বসে। তবু বন্ধুরা এই বেলার সময় না এতগুলো কাজ বাগিয়ে তারপর আবার ওষুধ আনতে যাওয়া, বাইরে বেরোতেই বিরক্ত লাগা। কী রোদটা উঠেছে বলুন তো, ভাদ্র মাসের রোদ্র না আবার জ্যৈষ্ঠ মাসের রোদের থেকেও সাংঘাতিক। এই যে বন্ধুরা ডাক্তারবাবুর কাছ থেকে এলাম, সাংঘাতিক ভিড়, ওষুধ আনতে পারলাম না। মানে আমি এখনও আমার আগে 7 জন বসে আছে। বন্ধুরা বাধ্য হয়ে চলে এলাম, ওষুধ পেলাম না, আবার অন্যদিন চেষ্টা করতে হবে। আজকে আমার লাঞ্চ হচ্ছে ভাত, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর কালকে একটু শুক্তো করেছিলাম, সে শুক্তোটা আছে, গরম করে নিলাম, ব্যাস এটা দিয়ে খাবো। এখন বাজছে তোমার ঘড়িতে প্রায় 2:15। তুমি খেয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে দিলাম, এই যে চা খেলাম, একটু বাজার যাচ্ছি, ওই টুকিটাকি কিছু একটু কিনে নিয়ে আসি, আর ওষুধটা যদি ওর পারি তোর পাই তো যদি নিয়ে চলে আসি। এখন বাজছে তোমার 7:30। চলুন বন্ধুরা, আমরা মার্কেটে চলে এসেছি, দেখি কেনা যায়। চলুন আগে দেখি। চলুন ওষুধটা একবার দেখে আসি, পাওয়া যায় কি ভিড় থাকলে তখন চলে আসতে হবে। এই তো বন্ধুরা বাজার থেকে চলে এলাম, প্রচণ্ড বাজারে ভিড়, সেরকম সাংঘাতিক গরম। চটপট আপনাদেরকে দেখিয়ে দিই কী কী আনলাম। আমার হাজব্যান্ডকে চা দেবো, দেখায়। এই একটা আইসক্রিম নিয়ে আনলাম, এটা হচ্ছে কম্প্যাক্ট, একটা কাজল, একটা ভালো কাজল আছে, এটা ওই রাফ ইউজের জন্য আনলাম, সবসময় আমি একটু কাজল করি। লিপস্টিক, N18 লিপস্টিক, সিঁদুর, আর একটা পারফিউম আনলাম, ফগের ফগ, এই যে ফগ, ভালোই গন্ধটা বেশ সুন্দর। দুটো ক্যাচার আমার, আর এই যে কয়েকটা টিপ, নেমন্তন্ন কার্ডটা এইখানে হিসাবে এটা বেরিয়েছে। এই একটা সব রকমের রঙের নিলাম, একটা ছোটো আর একটা এই যে বড়, মোটামুটি বড় আর কি। আর ওই বেলায় যে হোমিওপ্যাথিক ওষুধ পাইনি, ওই দোকান থেকে নিয়ে এলাম, বাজারের দোকান থেকে এই যে হোমিওপ্যাথিক ওষুধ। মোটামুটি বাজার হয়ে গেল। মানে এখানে কাপড় জামা নয়, মানে এখানে কসমেটিক্সটা শুধু কিনলাম, আর কাপড় জামা কবে কিনতে যাবো এখনো জানি না, তবে সেটা আসানসোলে যেদিন যা। লাইটটা বাইরে ঘরে লাইটটা মানে খারাপ হয়ে গেছে আর কি, এই জন্য আমাকে এই ডাইনিং পিসে কথা বলতে হচ্ছে আপনাদের সাথে। তো চলুন, আর আমার কিছুই দেখানো নেই। রাত্রেবেলায় ময়দা মাখা আছে, দেখুন দেখিয়ে দিই, এই যে ময়দা মাখা আছে, রুটি করব, আর তরকারি তো করাই আছে এবারে। তো চলুন তাহলে, গুড নাইট, টাটা, বাই বাই।